বাজান আপনাদের বলে দেবা গোপন এমন কিছু আমল আছে যে আমলের কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামের জামানায় বাজান একজন মহিলা ছিলেন, সুন্দরী একজন মহিলা ছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী মহিলা, একজন যুবক তাকে ডিস্টার্ব করে, সব সময় ডিস্টার্ব করে। মহিলা বিচারে নিয়ে গেলেন। যারা দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিচার করে সব সময়, এদের কাছে তিনি বিচারে নিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। যখন মহিলা কাঁদতে কাঁদতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে যারা বিচার করে, একজন বিচারকের কাছে যারা বিচার দিলেন, বললেন, ভাই, একটা লোক আমাকে ডিস্টার্ব করে, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচারটা করে দেন। ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার ওই বিচারক দেখতে এত সুন্দরী মহিলা, এত সুন্দর তার চেহারা, তখন বললেন, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমার এত সুন্দর চেহারা, রূপ চেহারা সুন্দরী, আমি তোমাকে বিবাহ করব। মহিলা বলল, ভাই, আমি তো বিবাহ হয়তো আপনার সঙ্গে আসিনি, একটা লোক আমাকে ডিস্টার্ব করে, আমি বিচারে দিতে এসেছি, আর আপনি কেন আমাকে বিবাহ করতে? আমি তো বিবাহ হব না। এই বলে আরেকজন বিচারকের কাছে গেলেন, যাই বললেন, বিচারক, ভাই, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, আমি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচারটা করে দেন। ওই বিচারক বলতেছে, এত সুন্দর তার চেহারা, সুন্দর রমণী, তখন বলো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি তোমাকে বিবাহ করব, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। মহিলা এবার চলে গেলেন, বিচার পেলেন না, চলে গেলেন আরেকজন বিচারকের কাছে, যে বললো, ভাই, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, আমি বিচার দিলাম, বিচার করেন। ওই বিচারক বলতেছে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি তোমাকে বিবাহ করব। চারজনের কাছে গেলেন, চারজনে একই কথা বললেন, আমি তোমাকে বিবাহ করব। মহিলা তখন বিচার না পেয়ে তিনি চলে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। বলুন সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ, হুজুর, আমি আপনার কাছে একটা মামলা নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি, আমাকে বিচার করে দেন। বিচারটা হলো, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, বারবার ডিস্টার্ব করে, কিন্তু আমি বিচার সুষ্ঠু মতো পাই না, বিচার পাই না, আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম। এই বিচার দেওয়ার আগে চারজন বিচারক দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিচার করতেন। বাজার, এই চারজন দাউদ আলাইহিস সালামের কাছে বললেন, একটা মহিলা আপনার কাছে বিচার নিয়ে আসবে, আপনি বিচারটা করবেন। ওই মহিলা কুকুরের সঙ্গে জানা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনার কাছে যখন বিচার নিয়ে আসবেন, আপনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিবেন, এই মহিলা, তুমি খারাপ মহিলা, দুঃচরিত্র মহিলা, তুমি কুকুরের সঙ্গে জানা করেছো, তোমার ফাঁসির অর্ডার দিয়ে দিবেন। চারজন বিচারক আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আগে দিয়েছে। মহিলা কাঁদতে কাঁদতে যখন বিচার দিলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে, দাউদ নবী বললেন, মহিলা, তুমি তো খারাপ, তুমি তো জানাকারিনী, তুমি তো পতিতা, তুমি এমন জঘন্য পাপ করেছো, এমন অপরাধ করেছো, কুকুরের সঙ্গে জানা করেছো, তোমার ফাঁসির অর্ডার, তোমাকে আমি ফাঁসি দিয়ে দেব। এই কথা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন বললেন, মহিলা বলল, হুজুর, আমি কোনো জানা করিনি, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। মহিলা আবার কাঁদতে 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 রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ভাইজান, তিনি সঠিক বিচার পাইলেন না। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বোন, তুমি কেন কাঁদতে কাঁদতে যাচ্ছ? আমার বাবা হলো দাউদ নবী, আমার বাবার পরবর্তী বেরিয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আপনার মনটা খারাপ, চোখের পানি মুছতে মুছতে কেন যাচ্ছেন? আপনার কি হয়েছে বোন, আমাকে বলবেন। মহিলা বলল, আপনাকে বলে কোনো লাভ হবে না। ও কেন হবে না? আপনি বলে দেখেন কি হয়। এবার মহিলা সব কিছু ঘটনা বিস্তারিত বললেন, ভাই, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, আমি সুষ্ঠু বিচার পাই না। দাউদ আলাইহিস সালামের সঙ্গে চারজন বিচারক থাকে, তার কাছে বিচারে দিয়েছে, বিচার পাই নাই। আল্লাহর পয়গম্বর দাউদের কাছে বিচার দিলাম, তিনিও বিচার করলে আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দিল।
এই কথা যখন বললেন, আমি কোথায় বিচার পাবো? মহিলা কাঁদতে কাঁদতে তিনি চলে যাচ্ছেন। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিধে বিচার বন্দি টাকার ফান্দে, কত কাছির তারা তারে সুবিচার বাণী কান্দে। কত দোষীরা দেখে ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখে ছাড়া পেয়ে যায়। নির্দোষীরাই জেলে, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাইছ বিচার অনুপন্থা নয়। নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাইছ বিচার অনুপন্থা নয়। আরে কিছুই কিনা বোঝো না তুমি, আরে কিছুই কিনা বোঝো না তুমি। দেখো সবটা মিলে, দেখো সবটা মিলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা চতুর্দিকে ঘিরে রাখছে, পরিবেষ্টন করে। এই ফেরেশতাগুলো মাহফিল শেষ আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার কতগুলো বান্দা কোরআনের মাহফিলে তোমাকে ধন্যবাদ জানাইছে, কোরআনকে ধন্যবাদ জানাইছে, স্বাগতম জানাইছে। আল্লাহ বলেন ফেরেশতারা, আরে তারা কি আমাকে দেখছে? কো না দেখেনি। জান্নাত দেখছে? কো না দেখেনি। জাহান্নাম দেখছে? না দেখেনি। কিন্তু জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলো জান্নাতের খাতায় আমি নামগুলো লিখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বিচার পাচ্ছে না। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, বোন কেন তুমি বিচার পাবে না? আমার বাবা এই জামানার নবী দাউদ, তার কাছে বিচার দাও। আমি তোমার বাবার কাছে বিচার দিয়েছি, বিচার সঠিক পাই নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তার বাবাকে বলেন, আব্বা আপনি জামানার পয়গম্বর দাউদ, আপনার কাছে একজন মহিলা বিচার নিয়ে আসে, আপনি কেন সঠিক বিচার করেননি জানতে চাই। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, বেটারে ও মহিলাটা খারাপ দুচরিত্র পতিতা নারী, এমন জঘন্য অপরাধ করেছে, কুকুরের সঙ্গে তিনি জানা করেছে। মহিলা বলেন, না না না, আমি জানা করি নাই, মিথ্যা অপবাদ দিয়েছে, আমি জানা করি নাই। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, ভাইজান আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাজান তাহলে বিচারটা আপনি সঠিক করেন। কে কে আপনার বিচার করেছেন? মহিলা বলল, আমি 4 জন বিচারের কাছে গেছিলাম, তারা কিন্তু বিচার সুষ্ঠুভাবে করে নাই। এবার বললেন, ঠিক আছে, বিচার কেমন করে করবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা যে 4 জন বিচার আপনার কাছে দিয়ে গেছে, মহিলা অন্যায় করেছে, অপরাধ করেছে, 4 জনকে ডাক দেন। ডাকার পরে বললেন, আমার বাবার কাছে তোমরা কি বিচার দিয়েছো? এই মহিলার সম্পর্কে ব্যাপার, যে মহিলা কুকুরের সঙ্গে জানা করেছে, তোমাদের সাক্ষীকে বাগান খেয়াল করে শোনেন, সাক্ষীকে 3 জন সাক্ষীকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। তোমাকে টাকা দেব, অনেকগুলো টাকা দেব, টাকার বিনিময়ে মহিলার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিবে, কুকুরের সাথে জানা করেছে। তাহলে আমরা জিতে যাব, না হলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আপনার ওই 4 জন বিচারক, 3 জন সাক্ষী আছে, সাক্ষীকে নিয়ে আসেন। সাক্ষীকে আনার পরে যখন হাজির করলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা
আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান, আজকে বিচার আপনি অনুমতি দিলে আমি বিচারটা করতে পারি। দাউদ আলাইহিস সালাম বললেন, বাজান ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি সুষ্ঠু বিচার করো। এবার বললেন, বাজান খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আর আপনার 4 জন সাক্ষী বিচারককে এখানে বসাও, আর 3 জন সাক্ষী ঘরের মধ্যে বন্দী করো। এই 3 জন সাক্ষীকে ঘরের মধ্যে বন্দী করো, আমি একটা একটা করে ডাকবার বিচার করব। এবার সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান প্রথম সাক্ষীকে ডাক দেন। প্রথম সাক্ষীকে যখন ডাক দেওয়া হলো, বলল, এই সাক্ষী, তুমি মহিলার সম্পর্কে কি বিচার দিয়েছো, সাক্ষী দাও। মহিলা কি ভালো না খারাপ আপনাকে বলা লাগবে। বলল, মহিলা জঘন্য পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। তিনি পতিতা নারী, এমন জঘন্য পাপ করেছে। কি পাপ করেছে? বলল, কুকুরের সঙ্গে জেনা করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই তুমি সাক্ষী দিচ্ছ কুকুরের সঙ্গে মহিলা জেনা করেছে, তুমি কি দেখেছো? হ্যাঁ দেখেছি। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, ওই মহিলা যেমন কুকুরের সঙ্গে জেনা করেছে, তাহলে বলো তো কুকুরের গায়ের রং কেমন ছিল? কুকুরের গায়ের রং কেমন ছিল? সাক্ষী বলতে, কুকুরের গায়ের রং সাদা ছিল। কি ছিল? কুকুরের গায়ের রং সাদা ছিল। এবার সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান দেখেন কুকুরের গায়ের রং সাদা ছিল। এবার কি করলেন? সাক্ষীকে আরেক ঘরে বন্দী করলেন। এবার বলেন, আব্বা জান আরেকজন সাক্ষীকে ডাক দাও। ডাক্তার বলে, সাক্ষী তুমি দিচ্ছ, ওই মহিলার সম্পর্কে তুমি কিছু জানো? তখন বলে, হ্যাঁ, মহিলা অন্যায় করেছে, অপরাধ করেছে। কি অপরাধ করেছে? কুকুরের সঙ্গে জানা করেছে। বলো, কুকুরের তুমি দেখছো? হ্যাঁ দেখছি। তাহলে কুকুরের গায়ের রং কেমন ছিল? তখন সাক্ষী দেয়, কুকুরের গায়ের রং লাল ছিল। কি ছিল? আব্বা জান লেখেন লাল ছিল। আবার বললেন, আরেকটা সাক্ষীকে ডাক দিলেন, এ সাক্ষী, তুমি সাক্ষী দিচ্ছ, বলো তো এই মহিলার সম্পর্কে তুমি জানো? মহিলা অন্যায় অপরাধ কি করেছে? কুকুরের সঙ্গে জানা করেছে। তাহলে বলো তো কুকুরের গায়ের রং কেমন ছিল? লাল কালো সাদা মিশাল ছিল। লাল কালো সাদা মিশাল ছিল। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা জান 3টা সাক্ষীকে 3টা সাক্ষী দিল, আপনি বলেন তো 3টা সাক্ষীর উত্তর কি সঠিক হয়েছে? না। তাহলে আপনি মহিলাকে কেন ফাঁসির অর্ডার দিলেন? আপনি সঠিক বিচার না করে, আপনি সঠিক কথা না জানার পরে কি আপনি বিচার আয় দিলেন? আল্লাহর আদালতে আপনাকে যদি ধরে, দাউদ আমি তোমাকে দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করেছিলাম, তুমি কেন মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কথা বলে তুমি কেন মহিলাকে ফাঁসির অর্ডার দিয়ে ফাঁসি দিয়ে দিতে? তাহলে আল্লাহর আদালতে আপনাকে বিচার দেওয়া জবাব দেওয়া লাগতো। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হে বিচারকরা, তোমরা সব সময় সঙ্গে থাকো, কিন্তু মহিলার সম্পর্কে যে সাক্ষী তোমরা 3 জনকে নিয়ে আসছো, 3 জনের সাক্ষী একটাও সঠিক হয় নাই। একজন বলেছে কুকুরের গায়ের রং ছিল লাল, আরেকজন বলেছে সাদা, আরেকজন বলেছে কালো, আরেকজন লাল কালো সাদা মিশাল ছিল। একটাও জবাব সঠিক হয় নাই। এবার বললেন, তোমরা 3 জন সাক্ষী দিয়েছো কিসের বিনিময়ে? বলো তো। ওই 3 জন সাক্ষী দালা বলতেছে, হুজুর আমাদেরকে টাকা দিয়ে ভাড়া করেছে ওই মহিলার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান, তাহলে আপনি জেনে শুনে তত্ত্ব না নার পর ফাঁসির অর্ডার কেন দিবেন? এখন কার ফাঁসি হওয়ার দরকার আপনি ফাঁসি দেন। এজন্য আপনি মিথ্যা